এই বাচ্চাটা লেগে গেছে। ছাপের ছবি হবে না। আজকে এই বাদারঘাট স্টেশনে একটা ট্রেন চেন্নাই থেকে এসে পৌঁছে গেছে, আর একটা ট্রেন আসবে ব্যাঙ্গালোর থেকে। আমাদের এই দুটো ট্রেনের যাত্রীদের মানে যাতে আমরা অয়েল রিসিভ করতে পারি, এবং হেলথের স্টাফরা আমাদের সাথে আছেন। হেলথের স্টাফরা তাদের থার্মাল স্ক্যানিং এবং সোয়াব টেস্ট ওই দুটোর ব্যবস্থাই রেখেছে। আমরা তাদের টিফিনের ব্যবস্থা আমরা করেছি। তো মোটামুটি মাঠে দেখেন প্রচুর গাড়িরও ব্যবস্থা আছে। অন্য সময় যেমন স্টেশন গমগম থাকে, আজকেও সেরকমভাবে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া নিয়ে বসে আছে। যাত্রীরা যার যেমন যেখানে যাবেন সেখানকার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাসও রেডি করা আছে এবং ছোট গাড়িও রেডি করা আছে। তো তারা যার যেমন চয়েস এবং তারা তাদের মতো করে তাদের পয়সা দিয়ে বাড়ি ফিরবেন। প্রথম ট্রেনটায় কতজন আসছে এবং দ্বিতীয় ট্রেনটায় কতজন আসছে, কোথায় থেকে আসছে? প্রথম ট্রেনটা তো চেন্নাই থেকে এসছে, প্রায় 1400-র উপরে লোক নিয়ে এসছে। এখনও টোটাল ডিটেলস আমাদের কাছে নেই। এবং পরের ট্রেনটাও এরকম সমপরিমাণ প্যাসেঞ্জার নিয়ে আসবে। হয়তো পরের ট্রেনটা ব্যাঙ্গালোরের যে ট্রেনটা হল্ট হয়তো ধর্মনগর হতে পারে, এখনও আমরা কনফার্ম হতে পারছি না। তো ওইটা 2টো নাগাদ আসার একটা সম্ভাবনা আছে। আশা করছি হয়তো বা টাইমে এসে। এখানে এখনই যে ট্রেনটা এসছে এটা চেন্নাই থেকে এসছে, সেখানে টোটাল 1464 প্যাসেঞ্জার আছে। তো এখানে ওই দিনকার মতোই সেম ব্যবস্থা, তবে আজকে আরও একটু প্রিজার্ভড ওয়েতে আরও একটু ভালোভাবে করা হচ্ছে, কারণ সেদিন আমরা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, ওইটা থেকে আমাদের যা যা ড্রব্যাকস ছিল সেগুলি আমরা আজকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আমরা আরও একটু সেফটি মেজার্স নিয়েছি। ম্যাক্সিমাম ওই সব উইন্ডোজগুলি ফেলে দেওয়া হয়েছে, এগুলি সব ওরা আর আগের মতো ঝুঁকে পড়ছে না। ওরা নিজেরাও বুঝতে পারছে সব প্যাসেঞ্জাররা যথেষ্ট কন্ট্রোল ওয়েতে এখানে আছেন। এবং সেমভাবে আমরা ওই 5 নম্বরে 5:1 5 জনে একজন আমরা স্যাম্পল টেস্টিংয়ের জন্য পাঠাচ্ছি। সেমভাবেই হচ্ছে। এবং আরও একটা ট্রেন আসবে ব্যাঙ্গালোর থেকে, আরও একটা ট্রেন আসবে যারা 2টো নাগাদ এদিকে আসবে। তো সেভাবেই আমরা করছি। প্রত্যেক 5 জনে একজনকে আমরা স্ক্রিনিংয়ের জন্য পাঠাচ্ছি, টেস্টিংয়ের জন্য। আর বাকি সবার এখানে স্ক্রিনিং হচ্ছে, টেম্পারেচার মেজার হচ্ছে, ডাটা এন্ট্রি হচ্ছে, সবাই হোম কোয়ারেন্টাইন হচ্ছে।